সেটা একটু কঠিন হয়ে যাবে। না না, আমি বলছি এই জেলার ক্ষেত্রে, কারণ এরা যেরকম সন্ত্রাস চালায়, সন্ত্রাসের রাজনীতি করে, যদি এই লোকসভা নির্বাচনে আমরা কোনো খামতি রেখে দিই জেলার ক্ষেত্রে, তাহলে 2026-এর ক্ষেত্রে আমাদের কর্মীদের হয়তো প্রচার করতেই তারা বেরোতে দেবেন না, এই রকম পরিস্থিতির সৃষ্টি হতে পারে। সেই কারণে আমাদের এইটাই ডু অর ডাই লড়াই এইবারের লোকসভা নির্বাচনটা এই জেলার ক্ষেত্রে। না না, জিতবো তো নিশ্চিত, কিন্তু কর্মীদেরকে তো বলতে হবে কেউ যেন গা ছাড়া মনোভাব না দেখান। আমরা কনফিডেন্ট আমরা জিতবো। এখন একজন যে পরীক্ষায় কনফিডেন্ট জিতবো বলে, সে কি পরীক্ষার আগের দিন খাতায় চোখ বোলায় না? তাহলে যেটা বলছিলেন যে 26-এর যে লড়াই, বিধানসভার লড়াইটা কঠিন হবে, সেটা যার কথা আপনি উল্লেখ করলেন তিনি কি খুব মারাত্মক হয়ে উঠতে পারে? এই লোকসভা আসন যদি আমরা সকলে মিলে একসাথে না লড়তে পারি, মনোযোগ দিয়ে না লড়তে পারি, এবং যদি ফলাফল উল্টোপাল্টা কিছু হয়, তাহলে 26-এর নির্বাচনের লড়াইটার ক্ষেত্রে তিনি যে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবেন, সেই সন্ত্রাসের বাতাবরণের জন্য আমাদের কর্মীদেরকে কষ্ট ফেস করতে হবে, সেটা আমি বলতে চাই। নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আপনারা তো জানেন তমলুকে বিজেপি থেকে আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং কি টিএমসি থেকে আছে দেবাংশু ভট্টাচার্য। তো এই যে দেবাংশু এই যে তিনি করছিলেন, রোড সভা করছিলেন আর কি, রোডে সাধারণ মানুষের ঘুরছিলেন আর কি। তো সেখানে মিডিয়া যায় এবং কি মিডিয়াতে এই দেবাংশু ভট্টাচার্য বলেন যে যেভাবে বিজেপি কর্মী দিন দিন বাড়ছে, বা যেভাবে সাধারণ মানুষের চাপ বাড়ছে, হ্যাঁ, সেইভাবেই যদি চলতে থাকে তাহলে 2026-এ টিএমসি কর্মী, তৃণমূলের কর্মী খুঁজে পাওয়া যাবে না। মানে এই কেউ যে ক্যান্ডিডেট হবে আর কি, এরকমই লোক খুঁজে পাওয়া যাবে না, এটা দেবাংশু বলেছে। আর এই যে দেবাংশু তমলুকে দাঁড়িয়েছে, কারণ তমলুকে আগেই একটা আভাস পাওয়া গিয়েছিল যে তমলুকে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বিজেপি থেকে দাঁড়িয়ে দেবে। আগেই আভাস পাওয়া গিয়েছিল এবং কি সেটা ছড়িয়ে গিয়েছিল। তো সেই মতো প্রার্থী খুঁজে পায়নি টিএমসি এবং কি শেষ পর্যন্ত সেই দেবাংশুকে তমলুকের প্রার্থী হিসাবে নাম ঘোষণা করে। এবার এখানে যে দেবাংশুর নাম ঘোষণা করে, সেটা কিন্তু টিএমসির একটা চাল। কারণ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বুঝতে পারছেন পশ্চিমবঙ্গের একজন বিখ্যাত প্রাক্তন বিচারপতি, হ্যাঁ, তাকে সারা পশ্চিমবাংলার মানুষ চিনে, বিশেষ করে যুব সমাজ, হ্যাঁ, এবং কি কেউ তাকে ভগবান হিসেবে মানে। তার সামনে প্রার্থী দেওয়া টিএমসির কিন্তু একটা বিরাট বড় একটা সমস্যা ছিল। আর সেই সমস্যা থেকে কোনো রকমে বাঁচার জন্য বা নিজের মান সম্মানটা, টিএমসির মান সম্মানটা রাখার জন্য দেবাংশু কিন্তু প্রার্থী হিসাবে সেখানে নাম ঘোষণা করা দেয়। এবং কি দেবাংশু তো ঠিক সেরকম ভালোভাবে ভাবা চিন্তা করেননি এবং কি এর আগেও রাজনৈতিক ময়দানে নামেননি। তো সেইভাবে দেবাংশু হ্যাঁ বলে দিয়েছে যে ঠিক আছে, তাহলে আমি তমলুকে যেহেতু আপনারা দিচ্ছেন, তাহলে অবশ্যই তমলুকে প্রার্থী হিসাবে আমি যাব। তো সেইভাবে কিন্তু তমলুকে চলে আসে। এবং তমলুকে আসার পর এখন না খেলাটা বুঝতে পারছে সেই দেবাংশু, কারণ দেবাংশু তো বলছিল কি না প্রথমে যে খেলা হবে এবং খেলা নিয়ে একটা গানও তৈরি করেছিল। তো এই তমলুকে গিয়ে এখন দেবাংশু বুঝতে পারছে যে না, খেলাটা আসলে হচ্ছে, কিন্তু কীরকম খেলাটা হচ্ছে। আর এর আগে যে আমরা খেলেছি, কীরকম খেলেছি, এমনভাবে খেলেছি যে সাধারণ মানুষ ক্ষিপ্ত হয়ে আছে, বিরক্ত হয়ে আছে এবং কি বিক্ষিপ্ত হয়ে আছে। তিনি রোড সভা যখন করছেন তখন সাধারণ মানুষ মানে কি বলবো, আর কেউ মানে চোর বলে গালিগালাজ দিচ্ছেন, হ্যাঁ, কেউ নানা রকম বলছেন যে এটা হয়নি, সেটা হয়নি, রাস্তা হয়নি, আমরা 100 দিনের টাকা কই পাচ্ছি নাকি, এরকম নানা ধরনের প্রশ্নের মুখে হচ্ছেন। এবং কি যেগুলো প্রশ্নের উত্তর দিতে কিন্তু মুশকিল হয়ে যাচ্ছে দেবাংশুর। তো সেক্ষেত্রে দেবাংশু চিন্তাভাবনা এবং কি বাস্তব সিচুয়েশন দেখে বলছেন মিডিয়ার সামনে যে এভাবেই যদি চলতে থাকে তাহলে বিজেপির সমর্থক, বিজেপির কর্মী দিন দিন বাড়তে থাকবে এবং কি টিএমসির তৃণমূলের 2026-এ কর্মী পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না এবং কি ভোটে যে প্রার্থী দাঁড়াবে সেটাও খুঁজে পাওয়া যাবে না, এইভাবে বলেছে দেবাংশু। তো এবার দেখা যাক দেবাংশুর পালা, মানে দেবাংশু যখন সেই তমলুকে ভোট হবে, দেবাংশু কীরকম হয় বা ভোটটা কীরকম শান্তিপূর্ণভাবে হয় কিনা। আর ওদিকে তো মানে একটা দেখা যাচ্ছে পরিষ্কারভাবে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে
অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কাছে এই দেবাংশু কিছুই না। হ্যাঁ, আশা করি অনেক 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 ভোটে আশা করি অনেক অনেক ভোটে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়, বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় অনেক অনেক ভোটে জিতবেন আর কি। কারণ যেভাবে তিনি চর্চায় আছেন, যেভাবে সেই প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে চেনেন, এবং কি সৎ মানুষ বলে চেনেন, শুধু মানুষ হিসেবে চেনেন না, সৎ মানুষ হিসেবে চেনেন। আর সেই হিসাবে মানে একটা সাধারণ বোঝা যায় আর কি যে তমলুকে 100% বিজেপি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতবেন। আর দেবাংশু বুঝতে পারছেন অল্পতে খেপে যাচ্ছে, অল্পতে রেগে যাচ্ছে, এইভাবে সাধারণ মানুষের সামনে মানে করছে। তো দেখা যাক কি হয় তমলুকে। তো দর্শক, এই ভিডিওতে ছোট্ট করে আলোচনা বিষয় ছিল এটাই। আশা করি বিষয়টা ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং কি লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।